শিলচরে জেলা বিজেপি কার্যালয়ে কার্যনির্বাহ সভা অনুষ্ঠিত হয়। করিমগঞ্জ জেলা বিজেপি শাসক দলের কার্যনির্বাহ সভা। পালরবন্দ উদ্ধারবন্দ সংযোগী সড়কে রিক্সা চালকের মরদেহ উদ্ধার। রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা কোনো ফ্যাক্টর নয় বিজেপির জন্য। বিজেপি সরকারের আমলে দেশের জনগণ অত্যাধিক সুযোগ সুবিধা পাচ্ছেন, তাতেই জনগণ বুঝতে পেরেছেন কাকে ভোট দিলে ভালো হবে। রাহুল গান্ধীর ভারত জোড়ো নিয়ে যোগদান করেছে এরকম নয়। বিজেপির জয়যাত্রা আপনারা জানেন আরম্ভ হয়েছিল কাদের নেতৃত্বে, তারপরে ক্রমাগতভাবে বিজেপির জয়যাত্রা অব্যাহত আছে। আর এই জয়যাত্রা বা বিজেপিতে আসার যে মানুষের মনোভাব, তার মূল কারণ হলো বিজেপি আরম্ভণির থেকে আজ পর্যন্ত ভারত মায়ের জন্যে, ভারতের মানুষের জন্যে এক অবিরতভাবে এক প্রয়াস চালিয়ে যাচ্ছে। আর এই কথাগুলো লোক দেখছে, কাজেই দেখে ধীরে ধীরে প্রায় তো কংগ্রেসের ঝুলি শূন্য হচ্ছে বা বিভিন্ন দল। কাজে এই ক্ষেত্রে আমার বলার কি আছে, ভারতবর্ষে ভারতীয় জনতা পার্টির আদর্শ সবাই ধীরে ধীরে বুঝতে পারছেন, সবাই আসছেন, আসবেন। কাছাড় জেলার উন্নয়নের জন্য অসমের মুখ্যমন্ত্রী অনলস প্রয়াস চালিয়ে যাচ্ছেন, তা সন্তুষ্ট প্রকাশ করে জনগণ বিজেপির পক্ষে রায় দেবেন কোনো সন্দেহ নেই। এমনই ভাবেই পেশ করেন বিজেপির পদাধিকারীরা। আগন্তুক লোকসভা নির্বাচনে বিজেপি এতই ভালো ফল প্রদর্শন করবে যা অন্য দলের বাইরে থাকবে। আত্মবিশ্বাসে ভরপুর এই দলের কর্মীদের আরও আত্মবিশ্বাসী করে তোলা যায়, তার জন্য কার্যনির্বাহী সভা আয়োজনের উদ্দেশ্য বলেই মত ব্যক্ত করা হয়। সভায় অসমের বলিষ্ঠ মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য, বিজেপি জেলা সভাপতি বিবেলেন্দু রায় সহ দলের অন্যান্য পদাধিকারীরা বক্তব্য পেশ করেন। সভায় কংগ্রেস দল থেকে আসা অনেকেই গেরুয়া বসন পরিধান করেন। প্রায় 500 জনের মতো দলীয় কর্মীরা সামিল ছিলেন। তাদেরকে আসাম সরকারের পক্ষ থেকে, ভারতীয় জনতা পার্টির কাছাড় জেলা কমিটির পক্ষ থেকে সকলকে আমি আমার অভিনন্দন জ্ঞাপন করেছি, আপনাদের প্রতি সকল শ্রদ্ধা জ্ঞাপন করেছি। 2-4টি কথা বলে আমার কথা শেষ করব। আমি 1925 ইংরেজির কথা আনতে চাই। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, যে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ 1925 আর দীর্ঘকালের সংগঠন, যে সংগঠন 100 বছর পূর্ণ হল। আর এই সংগঠনের প্যারালাল কোনো সংগঠন হয়নি, অর্থাৎ এই সংগঠনের সমান কোনো সংগঠন নেই। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সমান মানে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। আর তদ্রুপ আজকের দিনে রাজনৈতিক দল হিসাবে ভারতীয় জনতা পার্টি প্যারালাল কোনো সংগঠন নেই। ভারতীয় জনতা পার্টির সমান মানে ভারতীয় জনতা পার্টি। আর 1925 ইংরেজি থেকে দীর্ঘ বছর। আর এই দীর্ঘ বছরের যে একটা রাজনৈতিক দল আজকে গোটা ভারতবর্ষ না গোটা বিশ্বের সবচেয়ে বড় রাজনৈতিক একটা সংগঠন, এই সংগঠনের 100 বছর। আমরা জানি যে মার্ক্সবাদের কথা, আমরা কমিউনিস্ট পার্টির কথা জানি, অনেকে হয়তো আমরা জানি না, যে অনেকে আমরা হয়তো ভাবি যে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ হয়তো কমিউনিস্ট থেকে পুরনো একটা রাজনৈতিক সংগঠন। কিন্তু আমরা জানি যে 5 বছর বড় একটা সংগঠন, 5 বছর পুরনো একটা সংগঠন, একটা 1920-এ কমিউনিস্ট পার্টি, আর 1925-এ সেই বিজয়া দশমীর দিনে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ জন্ম। আর আমরা তদ্রুপ লক্ষ্য করেছি যে কংগ্রেস 28 ডিসেম্বর 1885, আর 1885, আর আমাদের ভারতীয় জনতা পার্টি 1980। তার মানে কি 95 বছর বড় আমাদের, 95 বছর আগে সংগঠন। বিজেপি দলীয় কার্যনির্বাহ সভায় করিমগঞ্জ জেলা বিজেপি সভাপতির গলায় উঠে এলো রমণী মোহন ইনস্টিটিউট প্রাঙ্গণের বিগত দিনের কথা। বিগত দিনে শাসক দলের বিভিন্ন সভা সমিতি কিভাবে ওই প্রাঙ্গণে আয়োজন হয়েছিল তা স্পষ্ট ভাষায় তুলে ধরেন জেলা বিজেপি সভাপতি সুব্রত ভট্টাচার্য। যেহেতু আজ করিমগঞ্জ জেলায় অনুষ্ঠিত হয় শাসক দলের কার্যনির্বাহ সভা,
রমণী মোহন ইনস্টিটিউট প্রাঙ্গণে আয়োজিত সভায় আগন্তুক লোকসভা নির্বাচনের রূপরেখা সহ অন্যান্য দিক নিয়ে আলোকপাত করেন দলীয় পদাধিকারীরা। সভায় দলীয় বিশিষ্টজনদের মধ্যে কনাদপুর কায়স্থ রাজদীপ গোয়ালা, পুরপতি রবীন্দ্রচন্দ্র দেব, শহর উন্নয়ন পর্ষদ কর্তৃপক্ষ দেবব্রত সাহা প্রমুখ সামিল ছিলেন। দলীয় কর্মীরা সহ অনুরাগীদের উপস্থিতি ছিল আশানুরূপ। সমিতির সভা অনুষ্ঠিত হয় আর প্রদেশ কার্যনির্বাহী সমিতির সভায় তারিখ নির্ণয় হয় আর সেই তারিখে বা সেই দিনে জেলা কার্যনির্বাহী সমিতির সভা ঠিক হয়। জেলা কার্যনির্বাহী সমিতির সভা অনুষ্ঠিত হওয়ার পর পরবর্তীতে বিভিন্ন মণ্ডলের কার্যনির্বাহী সমিতির সভা অনুষ্ঠিত হয়। আমরা আজকে একযুগে সমগ্র রাজ্যের সঙ্গে করিমগঞ্জ জেলায় জেলা কার্যনির্বাহী সমিতির সভা অনুষ্ঠিত করতে চলেছি। তাৎপর্যপূর্ণ এই জন্য আছে যে আসন্ন লোকসভা নির্বাচন আর এই লোকসভা নির্বাচনের প্রাক মুহূর্তে করিমগঞ্জ জেলার এই জেলা কার্যনির্বাহী সমিতির সভা অনুষ্ঠিত হচ্ছে। আর এখানে জেলার বিভিন্ন প্রান্ত থেকে যারা এসে উপস্থিত হয়েছেন, আজকের এই কার্যনির্বাহী সমিতির সভা করিমগঞ্জ জেলার জন্য আগামী দিনের আগামী লোকসভা নির্বাচনে এক বিশেষ বার্তা বহন করবে। আর তার জন্য এই কার্যনির্বাহী সমিতির সভা এমনিতেই বিশেষ গুরুত্বপূর্ণ আছে। আর করিমগঞ্জ জেলায় আজকের দিনে এই কার্যনির্বাহী সমিতির সভা আমরা করিমগঞ্জ রমণী মোহন ইনস্টিটিউটে আমরা অনুষ্ঠিত করতে চলেছি। ই রিক্সা চালকের মরদেহ উদ্ধার লক্ষ্মীপুর পালুরবন্দ উদ্ধারবন্দ সহযোগে সড়কের একটি নির্জন স্থানে উদ্ধার হয়েছে তার মরদেহ। উদ্ধারবন্দ পুলিশ তাঁর দেহ উদ্ধার করেছে। হত চালকের নাম বাবু দাস, বাড়ি লক্ষ্মীপুর শহরে। বাবা মারা যাওয়ার পর ব্যাঙ্গালোর থেকে ফিরে এসে পরিবার প্রতিপালনের জন্য ই রিক্সা চালাতে শুরু করেন তিনি। প্রাথমিক অবস্থায় অনুমান করা হচ্ছে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তাঁর। ব্যাপক ক্ষতিগ্রস্ত ই রিক্সাটি সড়কের পাশে পাল্টি খেয়ে পড়েছিল। খবর অনুসারে লক্ষ্মীপুর থেকে রিজার্ভ নিয়ে গিয়েছিলেন চালক বাবু।